हेलो गाइस, तुम्हारे साथ আমি ট্যাংরা মাছের রেসিপি শেয়ার করছি। তো গাইস দেখো, এখন আমি ট্যাংরা মাছটাকে নুন আর হলুদ দিয়ে রেখেছি, আর এর মধ্যে একটু সর্ষের তেল ঢেলে দেবো। তো সর্ষের তেলটা ঢেলে দিয়েছি ভালো করে। এটা ভালো করে মাখিয়ে নেবো, আর এদিকে সর্ষের তেল গরম হতে দিয়েছি। ট্যাংরা মাছটার মধ্যে একটু তেল মাখিয়ে নেবে, হলুদ আর তেল দিয়ে ভালো করে, নাহলে ছেটে অনেক ফাটাফাট ছিটবে, এই জন্য একটু তেল মাখিয়ে নিয়েছি। দেখো, ট্যাংরা মাছটা হলুদ আর তেল ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে না ফাটে। আর তেল গরম করতে দিয়েছি, তেলটা জোরে করে দিয়েছি। এবার আমি ট্যাংরা মাছ এক একটা করে ছেড়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে। আর ফাটবে না, কিছু না। ট্যাংরা মাছগুলোকে ভালো করে ভেজে নেবো। ট্যাংরা মাছগুলো এবার একটু চাপা দিয়ে দেবো, ভাজা হচ্ছে। ব্যবহার খুব সুন্দর একদিন ভাজা হয়ে গেছে, আর একদিন আমি ভেজে নিচ্ছি কত সুন্দর হয়ে করে। তো গাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, তোমরা এমনি করে উল্টে নেবে। গাছ দেখো, মাছটা ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। আর এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি একটু কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেবো। আমি হালকা হাতে একটুখানি করে নিয়েছি, নাড়িয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে আঁচটা আস্তে করে দিয়েছি যাতে জল না পড়ে। এবার আমি আলুগুলো কেটে রেখেছি, ওগুলো দিয়ে দেবো হালকা হালকা করে। এরকম করে লম্বা লম্বা করে আলুগুলো কেটে রেখেছি, প্রত্যেকটা আলু দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা আলু দিয়ে দিয়েছি, দিয়ে একটু জোরে করে দিচ্ছি গ্যাসটা। এবার কালো জিরের মধ্যে আলুটাকে ভালো করে একটু নাড়িয়ে নেবো, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। আলুটাকে একটু ভেজে নেবো হালকা মতো। গাইস দেখতে পাচ্ছ আলুটা আমি হালকা হালকা করে নাড়িয়ে ভেজে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে অল্প করে ভেজে নিয়েছি ভালো করে। এবার আমি একে একে সব দেবো। এখন আমি পেঁয়াজ কুচো দেবো এতে। দেখেছো, এটা ট্যাংরা মাছের ঝালের রেসিপি। তোমরা এমনি করে ট্যাংরা মাছের ঝাল খাবে। গাইস দেখো, এবার আমি পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু আদা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছি আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি হালকা। আর মশলাটা কষাবো যেহেতু, একটা একটা করে সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের আন্দাজ মতো নুন দিয়ে নেবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেবে। তোমরা হলুদ ধনে গুঁড়ো দিয়ে দেবে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। তোমরা এটা যেহেতু ঝাল, তোমরা একটু ঝাল ঝাল করে লঙ্কার গুঁড়ো দেবে যতটা খাবে, তোমরা যেরকম খেতে পারো। এবার ভালো করে একটু নাড়িয়ে দেবে গাইস। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছিলাম মশলাগুলো যাতে পুড়ে না যায়। এবার নাড়িয়ে দিয়ে আমি জোরে করে দেবো। কত সুন্দর নাড়িয়ে দিয়েছি, দেখো কালারটা এসছে। আর গাইস দেখতে পাচ্ছ, আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো। পুরো কষিয়ে নেবো।
গাইস কেমন নেড়ে নেড়ে তেল বেরিয়ে গেছে আলুটা দিয়ে। আলুটা হালকা সেদ্ধ হয়ে গেছে হালকা। গাইস দেখো টমেটো কেটে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো এই যে। আর টমেটোটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। এরকম করে তেল ঝাল বানাবে, খুবই টেস্টি হয়। কালারটা কত সুন্দর হয়েছে ট্যাংরা মাছের তেল ঝালটা। খুব সুন্দর একটা গন্ধ দিচ্ছে। গাইস তোমরাও এমনি করে বানাবে, খুবই টেস্টি হয়। গাইস দেখতে পাচ্ছ আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি তো জল দেওয়ার পরে দেখো গাইস কালারটা কত সুন্দর এসছে। খুবই টেস্টি হয় এই ঝালটা আছে ট্যাংরা মাছের। আলুটাও দেখো গাইস গলে গেছে, হালকা আছে অল্প, এমনি গলে যাবে। গাইস দেখো এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ মাছগুলো ছেড়ে দিয়েছি। নাড়িয়ে মিষ্টি তুই কিন্তু এবার চান করে নে। গাইস দেখো এবার আমি ভাত করবো গরম ভাতে। ট্যাংরা মাছের ঝালটা খুবই টেস্টি হয়। পাচ্ছ কত সুন্দর কালার এসছে। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। দেখতে পাচ্ছ খুবই সুন্দর তেল ঝালটা। তোমরাও এমনি করে বানাবে, খুবই টেস্টি হয়। লাইক আর শেয়ার করতে ভুলবে না, কমেন্টে জানাবে কেমন লাগলো না লাগলো। গাইজ আমার খুবই খারাপ লাগে যে আমি এত রেসিপি ছাড়ি, তোমরা কমেন্টে জানাও না কেমন হলো না হলো। আমি তোমাদের বলেছি ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে, কমেন্টে জানাবে। এতে করে আমার মনটা একটু ভেঙে যায়। তোমরা কি চাও তোমার দিদির মনটা ভেঙে যাক? আমি অত ভালোভাবে বলতে পারি না, তাও তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা গাইস প্লিজ লাইক আর শেয়ার করতে ভুলবে না, কমেন্টে জানাবে এই ট্যাংরা মাছের তেল ঝালটা কেমন লাগলো তোমাদের। তো গাইস দেখো খুবই সুন্দর ইয়ামি রেসিপি। তো গাইস তোমরা নামাবার আগে একটু নুনটা চেক করে গরম ভাতে খাবে, খুবই টেস্টি হয়। এইটা দিয়ে খাবে, আর কিছু তোমাদের চাই না, গরম ভাতে খাবে, খুবই ভালো লাগে গাইস। তো টাটা বাই বাই, আমিও গ্যাস অফ করে দিলাম।